মেয়ে লিখেছি স্যার, মেয়ে লিখেছি। মানে তুমি কি তাকে? আমি তারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে ভাইরাল সে আরিফকে নিয়ে। আমি একজন শিক্ষক, তো এই আরিফ যখন ক্লাস 6-এ ভর্তি হলো নতুন, 2 থেকে 3 মাসের মধ্যেই এই আরিফের জন্য আমরা ক্লাসে ঢুকতে পারতাম না। ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে 50 জন স্টুডেন্ট থাকলে 49 জন নামে নালিশ দিত। আরিফ আর আরিফ অবশেষে সে নিজেই সিদ্ধান্ত নিল, আরও কোন কোন কারণে সিদ্ধান্ত নিল আমার জানা মতে, যখন আমরা ক্লাসে ঢুকতাম তখন মানে বিভিন্নভাবে তার নিয়ে অনেক বিচার আচার করা হয়েছে। এখন অবশেষে সে নিজেই সিদ্ধান্ত নিল লেখাপড়া বন্ধ করার। আর আরও কিছু কারণ সে আমাকে বললো যে আরও কিছু কারণ আছে লেখাপড়া বন্ধ করার। এখন সেটা বলবে যে কী কারণে সে পড়াশোনাটা বন্ধ করলো। বলেন আরিফ। স্যার, আপনি আপনি কথা বলেন না তো স্যার, শোনেন। মূলত ঘটনাটা আসছে কি, আমি পড়াশোনা করতাম, এরকম একটা ভালো ছেলে ছিলাম। মানে স্কুলে ক্লাসের মধ্যে দুষ্টুমি করলেও মনে করেন যে বাইরে একটা ভালো ছেলে ছিলাম। কিন্তু আস্তে আস্তে আর কি আমার যেমন 8-9 পড়ার বয়স, ওই সময় আর পড়াশোনার প্রতি কোনো আকর্ষণ থাকলো না। চিন্তা করলাম যে না, পড়াশোনা করা যাবে না, পড়াশোনা করলেই ক্ষতি, এইসব ভাবতাম সবসময়, মাথায় এইসব আসতো। পরীক্ষা দিতাম, তা পরীক্ষায় কোনো কাজ হতো না। এবার একদিন কেন আর কি একটা ছেলে যে আমার সাথে জ্ঞান বাঁধাতে চাচ্ছিল, আমি তারা করলাম কি যে আমি তারা প্রথমে ভালোভাবে বুঝলাম, এবার দাও এসব করতে না, জ্ঞান ভালো কথা না। সে শুনলো না। 1 মিনিট বলি, কি কারণে জ্ঞান বাঁধাতে চাতো? জ্ঞান বাঁধাতে চাচ্ছে, সে 2-3 দিন ধরে আমার ফলো করতেছে। আমি তো বুঝতেছি স্যার, কারণটা কি? সে কারণ আমার সে ছুরি মারি দেবে এরকম একটা কায়দা স্যার। আমি অবশ্যই কারণ আছে, তুমি তো হয়তো গোপনে তারে কোনো হুমকি না না, আমি তার কোনো এক সময় তো তোমার এমনি ভয় করতো, তুমি তো ছুরি মুড়ি নিয়ে যেখানে সেখানে যেতে, সেই ভয় করতো কিনা? না না স্যার, আমি তো আমারে ছুরি দিয়ে মারিয়ে ফেলবে, ওর কত বড় সাহস স্যার। আমারে 2-3 দিন এনতে আমি আমি এক এক আসছি, আমার পিছনে আসতেছে। এবার ওটা আমি করছি যে তুমি ঢেলে ঢেলে এই রোডে, আমি যে মাথায় ওই সময় আর কারণ কি? এক কথা 2 কথা আমারে একটা থাবা মারে ওই দিনকে। তা আমি ওরা কিছু বলিলাম না, চলে গেলো ওইদিনকে। আবার পরে দিনকে স্কুলে আসলো, ওইদিনকে আমি চিন্তা করলাম কি যাচ্ছে ওরে ক্লাসের ভিতরে আর কি মারবো। তাই ক্লাসের ভিতরে স্যার ছিল বা টিচাররা ছিল, তাকে অনেক সম্মান করি আমি, প্রত্যেকটা টিচাররা অনেক সম্মান করি। তাকে সামনে কোনো বেয়াদবি করলাম না। আমি ডাইরেক্ট পরীক্ষা খাতা কোনো কিছু লিখলাম না, পরীক্ষা সাদা খাতাটা জমা দিলাম। জমা দিয়ে ওই জায়গাতে আর কি উপরেরতে আমি নিচে নামে আসলাম। আসার পর এবার এই জায়গা 3-4 কেন যে সমান সমান সিরিজের ওই যে ডাল, সিরিজের যে ডাল, ওই বড় বড় 3 কেন ডাল ভাঙ্গিছি, ভাঙ্গি ওই জায়গায় গাছের গোড়ায় থুইছি। তুই এবার এদিকে ওরা অত বেরোচ্ছেই না পরীক্ষাটা। আমি তো সবার আগে মনে করেন যে প্রথমে পরীক্ষা কিছু না দিয়ে বেরোয় গেছি ওর মারার জন্য। হ্যাঁ হ্যাঁ। আর তখন আমি যখন এই যে ক্লাসে ছিলাম, তখন এসে পরীক্ষাটা চলছিল, আমাদের এই যে বাসুদেব স্যার তিনি ছিলেন আমাদের ক্লাসে। তো সে ঘটনা এবার উনি আজকে বাইরে চলে আইছে, ওরে আর 2-3 জন দিয়ে আমি এনতে পাঠাইছি ধরতি, এবার ও এনতে চলে আইছে। আসলে এবার এ নিয়ে একটা কেওয়াজ জ্ঞান নামালো। হওয়ার পর দেখি ওরে অনেক মানুষ মারলো। মারার পর আমি কিন্তু বেশি একটা মারিনি, আমি কমই মারিছি। আগে মারলো কেডা? আগে আগে প্রথমে বহুত এই যে সারিয়া ঠারিয়া দিয়ে কার কারণে মারিছে? প্রথমে যে আমার সাথে মূলত গ্যাঞ্জামটা, আমি ওকে কইলাম, করার পর ওরা যায় মারলো। মানে এগুলো কি তুমি ভাড়া করেছিলে? ভাড়া টাড়া করিনি স্যার, আমি খালি মনে করেন যে আমার আর কি গায়ে দিচ্ছে, আমি এটা তারে বলিস না, আমার কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে মানে রয়ে গেছে। হ্যাঁ স্যার, যে এই কথা ওই ছেলেটা হঠাৎ করে কেউ কারো তো মারবে না, আমি যদি কাউকে কিছু না বলে আমাদেরকে মারবে না, কারণটা কি? না না, তোমাকে কেন সে মারার কথা ভাবলো আগে ভাগে, তুমি কিছু না বললে? অবশ্যই কোনো তার কোনো একটা ফাইলের কেস স্যার। ফাইল মানে কিরম ফাইল? ওই ছেলেটা গাঁজা মাজা কিছু না, তাহলে মেয়ে লিখেছি স্যার, মেয়ে লিখেছি। মানে তুমি কি তাকে? আমি তারে আর কি, আমি ওই জায়গা আর কি যখন স্যার আমি কোনো মিথ্যা কথা বলি না স্যার, যেটা সত্যি সেটাই বলি সত্য। আমি ওই জায়গায় স্কুলে আসতাম, তাই সে ওই জায়গায় ওই রোডে যায় ধূমপান করতাম স্যার, যেটা মিথ্যা কথা স্যার, আমি মিথ্যা কথা বলি না স্যার। স্যার তারপর এসছে কি ওই যে ইসি ওরা দেয় কি যে আসতো ওই করলে, এবার আমি ধূমপান করতে কি স্কুল থাকা অবস্থায় না? স্কুল থাকা অবস্থায় স্যার। তাহলে ওটাও করতে? জি স্যার, ওই সময় করতাম। আমি মিথ্যা কথা বলি না স্যার। আচ্ছা আচ্ছা। মিথ্যা বললাম মহাপাপ। একটু বেশি খেতে না কম খেতে? না না, কম খেতাম স্যার। এখন কি খাও ওটা নাকি? না, এখন খাই না, ভালো হয়ে গেছি স্যার, এখন আমি অনেক ভালো হয়ে গেছি। হঠাৎ করে কেন ভালো হলে? ভালো হলাম স্যার, আমি আর কি চাই না যে মনে করেন যে নিজের ক্ষতি হয়ে যাচ্ছে, মনে করেন যে একটা কোনো সমস্যা হলে নিজের ক্ষতি হবে, মানচিত্র আর কিছু হবে না, তো সেই কারণে আমি আমার ওগুলো খাই। তারপর স্কুল বন্ধ করলে মানে কতদিন পর থেকে?
তারপরে মারামারির পর থেকেই মারামারির পর থেকেই আর কি আমার স্কুলেতে বার করে দিতে চালো। তা আমি বললাম যে না, আমি কিছু বললাম না, আমার গার্জিয়ানটা আর তুমি সিদ্ধান্ত নিয়েছিলে ওই সময়, আমরা যেটা শুনছিলাম যে না আমি আর লেখাপড়া করবো না, হ্যাঁ ভালো লাগে না এমনি। আমি 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 এই সিদ্ধান্ত নিলাম, কিন্তু সে পরে আর কি আমার 3টে পরীক্ষা দেওয়ার জন্য চান্স দেওয়া হলো, যে এই টিচাররা ভালোভাবে চান্স দিল। চান্স দিল। তো আমি টিচাররা কি চাইছিল যে তুমি পড়াশোনা করো? তারা চাইছিল, আমার বহুত টিচার চাইছিল, কিন্তু বাবা মা চাইছিল? বাবা মাও চাইছিল, সবাই চাইছিল, কিন্তু আমি ইচ্ছুক ছিলাম না। মানে তুমি লেখাপড়া করতে আর চাওনি? না না, আমি পড়ালেখা করতে চাইনি, আমি নিজের ইচ্ছাই। আর বর্তমান কি করতেছো? আমি বর্তমানে কামলা দেখাচ্ছি স্যার, কোনো কাজ কাম মানে স্থায়ী না, যা পাচ্ছি তাই করতেছি। আচ্ছা আচ্ছা, তাহলে সব মিলাই এখন ভালো যাচ্ছে। তাই আমি আলহামদুলিল্লাহ, ছাত্রদের অনেক ভালো উদ্দেশ্য, তুমি যে নষ্ট হয়েছে ছাত্রদের উদ্দেশ্য কিছু কথা বলো। ছাত্রদের উদ্দেশ্যে স্যার কি বলবো, একটা কথাই বলতেছি, যে যারা এখনো আর কি আমাকে বাজে, যারা আমরা যেমন পড়াশোনা করতাম, তারা এখনও সবাই স্কুলে পড়াশোনা করে, তো তারা যাতে স্মোক না করে। কত মানুষ আছে স্যার এই যে মনে করেন এই যে স্কুলে আসে, স্কুলে সকালবেলা স্কুলে আসবে, বিকেলবেলা সন্ধ্যা হবে, স্কুলে এসে অন্য কিছু উল্টোপাল্টা কাজকাম করবে, বহুত লোক আছে স্যার। তো এই জন্য বলতেছি যে বাড়ির পাশে স্কুল, বাড়ির পাশে এরকম ধরনের স্কুলে এসে এই যে উল্টোপাল্টা করে, এগুলো কি ভালো কাজ? না না, এগুলো খুবই খারাপ কাজ, আমি এগুলোর একদম পুরো পরনিন্দা জানাচ্ছি। যে স্কুল একটা ভালো জিনিস, ভালো জায়গা, স্কুল একটা শিক্ষক মানে একটা লেখেন গার্জিয়ান মানে একটা শিক্ষক। আচ্ছা ঠিক আছে, অনেক কথা শুনলাম, তো যাই হোক পরবর্তীতে আবার দেখা হবে। জি স্যার, অবশ্যই স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।